মর্নিং। আবার আপনাদের জন্য আরো একটা ভিজি ভিডিও নিয়ে বুঝে নেওয়ার জন্য, শিখে নেওয়ার জন্য বেসিক ইলেকট্রনিক পার্ট 3। এইখানে আমরা শিখবো, আমরা গত বিষয়গুলিতে যা শিখেছিলাম, ভোল্টেজ কাকে বলে, কারেন্ট কাকে বলে, ওয়াট কাকে বলে, লোড কাকে বলে, রেজিস্ট্যান্স কাকে বলে, সার্কিট কাকে বলে, পার্ট 2 সার্কিটের বিভিন্ন অংশ। তো আমাদেরই ছাত্রদের অবস্থা খুবই খারাপ, মানে বলে দিতেই হয়, এনারা কোনোভাবে গুছিয়ে লিখছেন না। গুছিয়ে লিখতে হবে। অংশগুলো কি কি বলছি, প্রধান প্রধান অংশ কি কি ছিল আমি সংক্ষেপে লিখে দিচ্ছি আর একবার। প্রধান প্রধান অংশ ছিল এনার্জি বা শক্তি। তারপরে কি ছিল নাম্বার 2 তে পরিবাহী বা কন্ডাক্টর। এনার্জি থেকে এইটা এনার্জি, এটা পরিবাহী বা কন্ডাক্টর, তার গোড়া থেকেই পরিবাহী বেরিয়েছে। তারপরে কি আছে প্রোটেক্টর, কিন্তু প্রধান অংশের মধ্যে তৃতীয় নাম্বারে ঢুকে যাচ্ছে লোড, কারণ বাকি জিনিসগুলো না থাকলে চলে। এনার্জি, কন্ডাক্টর, লোড, মেইন সার্কিট। এখানে রয়েছে প্রোটেক্টর, 4 নাম্বারে প্রোটেক্টর, আর 5 নাম্বারে অপারেটর বা কন্ট্রোলার। আমি অপারেটর লিখলাম, প্রত্যেকটা যেহেতু অন্যরকম হলে ভালো হবে। ECLPO, ECLPO মনে রাখলে আশা করি মনে থাকবে। এটা একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দিলাম। আমাদের প্রত্যেকটা সার্কিটে এই অংশগুলোকে লক্ষ্য করতে হবে। এই সার্কিটে ই কে, এনার্জি কে, কত কি পরিমাণ, সি অর্থাৎ কন্ডাক্টর কি আছে, সেটা কত পরিমাণ আছে, সিলিং ফ্যানটা অফ করে দাও। এল কি লোড, লোড কি পরিমাণে আছে এবং তার পরিমাণ কত হবে। এবং 5 এ হচ্ছে ও অর্থাৎ অপারেটর বা সুইচ, এরও পরিমাণ বা প্রকৃতি কিরকম হবে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। এখন কত মন, এরা সব লিখছে, বাড়িতেও দেখা যাবে, ইউটিউবে দেওয়া হবে। তাহলে আমি আবার বলতে চাই, আপনি একসঙ্গে বলবেন। ই ফর এনার্জি, সি ফর কন্ডাক্টর লিখছিলাম, এল ফর লোড, একসাথে জোরে। পি ফর প্রোটেক্টর, প্রোটেক্টর, আর ও ফর অপারেটর। এই প্রত্যেকটা অংশ নিয়ে সার্কিট, আর সার্কিটে এরা ছাড়া আর কেউ নেই। অপারেটরের মধ্যে আপনি বলতে পারেন ক্যাপাসিটর, ট্রানজিস্টর, যা কিছু, রিলে বা যে কোনো সুইচ, যা সার্কিটের বিভিন্ন বিষয় বাড়াতে কমাতে যা কিছু পারে, যেসব আমরা বলি সার্কিটের বিভিন্ন যন্ত্রাংশ, কম্পোনেন্টস, সবই কিন্তু অপারেটরের মধ্যে পড়ছে। তাহলে আজকে ক্লিয়ার হলো? কেন মনে রাখবেন, একটা ভিডিও রেখে ছেড়ে দেবেন, পার্ট 2 দেখবেন, পার্ট 3 দেখবেন না, আপনাদেরই অসুবিধা হবে, এবং বারবার দেখবার চেষ্টা করবেন স্লোলি। এইবারে আমরা একটা সার্কিটকে দেখছি, যার প্রকারভেদ আমরা করতে চাই, যার বিভিন্ন প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তার মধ্যে প্রধান প্রধান অংশগুলোর সবকটা অংশই যেভাবে যুক্ত হয়েছে বা যেভাবে আছে বা যা রেজাল্ট হচ্ছে, তাদের ধরন, প্রকৃতি, অবস্থানের উপর নির্ভর করে দেখা যাবে যে সার্কিটের এই অংশগুলো বিভিন্ন হলে বা বিভিন্নভাবে কাজ করলে সার্কিটটাই বিভিন্ন হয়ে যাচ্ছে। আমরা আরো জানি সার্কিটের মধ্যে যে ভ্যালুগুলো আছে, প্রত্যেকটা জিনিস যেগুলো আছে তার ভ্যালুগুলোকে কি কি এককে প্রকাশ করা হয়। মনে রাখবেন, 1 নাম্বার আর বা রেজিস্ট্যান্স, এটা থাকতেই হবে সার্কিটে। 2 নাম্বার একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকতে হবে, লোডেরও এবং প্রত্যেকটা বিষয়েরও একটা ভোল্টেজ আছে, অপারেটরেরও একটা ভোল্টেজ আছে। এত ভোল্টেজে সে অপারেট করতে পারে, আর এই ভোল্টেজের বেশি হলে সে অপারেট করতে পারে না, মনে রাখবেন। 3 নাম্বারে কি আছে, আমি বলেছিলাম সার্কিট অনেক বড় বিষয়। এখন দেখতে পাচ্ছেন সবটাই তো সার্কিট, আমরা তো রিপেয়ার টেকনিশিয়ান হব, তাহলে সার্কিট বুঝতে হবে। আর ভি এবং তারপরে আছে ডব্লিউ,
আর আই, এই প্রত্যেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, আমরা এগুলো বের করতে পারি কিনা। তাহলে এই হচ্ছে সার্কিট, এর প্রত্যেকটা জিনিস আছে। এটা ই, এটা কি প্রোটেক্টর, এটা অপারেটর, এটা লোড, এটা কন্ডাক্টর, এটাও কন্ডাক্টর, কিন্তু লিখলাম না ওদিকে। ফেজ লাইনটাও কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহ হয়। আমরা কতদিন কিভাবে প্রবাহ হয় দেখেছি, পার্ট 2 দেখে নেবেন, আর এর আগের ভিডিওটাই দেখে নেবেন। এই সমস্ত কিছুর দ্বারা কি হয়, শক্তির রূপান্তর হয়। আমরা নির্দিষ্ট রেজিস্ট্যান্স সার্কিটে আছে কিনা দেখে নিতে পারি। রেজিস্ট্যান্স আছে বলে এখানে এসে মিলিত হবে এবং বাধাপ্রাপ্ত শক্তি অন্য শক্তিতে একটা লাইট এনার্জিতে রূপান্তরিত হবে। এইগুলো হচ্ছে ছিল রিভিশনস। এবার আমরা নতুন বিষয়ে যেটা বলেছি, সার্কিটটাকে কখন ওপেন সার্কিট বলবো, যখন সে ওপেন থাকবে, খোলা থাকবে, ছিন্ন থাকবে, কাটা থাকবে। কোন অংশ ওপেন থাকবে, ইভেন এনার্জি ওপেন থাকবে, যে কোনো অংশ ওপেন থাকবে, লোড ওপেন থাকবে, যে কোনো অংশ ওপেন থাকবে, তাকে ওপেন সার্কিট বলা হবে। আর এই ওপেন সার্কিটের সময় যদি আমরা রেজিস্ট্যান্স মাপি, তাহলে রেজিস্ট্যান্সটা কি পাবো, কি পাবো, হাই, অসীম। যেতে পারবে না তো। আপনারা মন দিয়ে লক্ষ্য করুন তো, এখন সার্কিটটা কি অবস্থায় আছে, ক্লোজ আছে না ওপেন আছে, ওপেন আছে। দেখুন আমি অন্য কালে যে করছি, এটা খোলা ছিল, ওটাই ওপেন সার্কিট। যদি একটা সুইচ অফ করা হয়, দ্যাটস কল্ড ওপেন সার্কিট। ক্লিয়ার? আমি সিরিজ এবং প্যারালাল নিয়ে আলাদা ভিডিও বানাই, কেন ওটা তুচ্ছ বিষয় নয়। এটা সার্কিটের ওপেন সার্কিট ছিল। এখন কোন সার্কিট হয়েছে, ভার জোরে উঠবে এবং এটাকে বলা হবে ক্লোজ সার্কিট। যখন ক্লোজ সার্কিট থাকবে তখন বাধার পরিমাণ কত থাকবে, স্বাভাবিক। আবার বলছি, ক্লোজ সার্কিটে বাধার পরিমাণ স্বাভাবিক। আপনারা একটু পরে ওপেন, ক্লোজ, শর্ট তিনটে নিয়ে তিনটে প্যারা বানাবেন। কি পার্থক্য আছে, কি তুলনা আছে বের করবেন, ভিডিও দেখে দেখে বুঝে যাবেন। ক্লিয়ার? এটা টাস্ক থাকবে কিন্তু এইভাবে শুনুন। তাহলে ওপেন সার্কিট, রেজিস্ট্যান্স হাই। ওপেন সার্কিটে যে কোনো বিষয় ওপেন থাকে, কারেন্ট প্রবাহিত হয়। প্রত্যেকটা জিনিস নিয়ে প্রশ্ন করুন, কারেন্ট প্রবাহিত হয় ওপেন সার্কিটে? নো। ওয়াট কাজ করে? নো। লোড কাজ করে না। ভোল্টেজ পাওয়া যায়? নো। লোডের দুপ্রান্তে ভোল্টেজ থাকে না, লোডের দুপ্রান্তে ভোল্টেজ থাকে না। আর অসীম। ক্লিয়ার? চারটে কোশ্চেন। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে চারটে কোশ্চেন করতে পারি, যে ইতে কি, ই ওপেন, সি ওপেন, এল ওপেন, পি ওপেন। যে কোনো কিছু ওপেন থাকলে এটা ওপেন। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার হয়েছে? তাহলে ওপেন সার্কিট খুবই সহজ ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার, ওপেন সার্কিটটা যে ওপেন হয়েছে তার দুটো পরীক্ষা, একটা হচ্ছে অ্যাম্পিয়ার সমান সমান 0 আর রেজিস্ট্যান্স সমান সমান অসীম। একটা 0 আর একটা অসীম। ব্যাস, লোড কাজ করছে না। কিন্তু লোড কাজ না করার পরেও কারেন্ট হাই হয়ে যেতে পারে। এটা কোন সার্কিট? এটা বলে দেবে শর্ট সার্কিট। কি সার্কিট? শর্ট সার্কিট। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সাথে পারবো না, মনটা আমার বেজায় নরম। হারে আমার গতি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার শান্তি নেই। মাথায় আমার টাক দেখে যে ভয় পেয়েছো কতই না, টাকটা আমার বেজায় নরম, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে ধরবো না কি কাণ্ডটা, বলবো তোমার মন্দ চেপে, বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, যিনি আছেন, আছেন আমার এক ছেলে, সবাই মিলে চিবিয়ে খাবো মিথ্যে অমন ভয় পেলে বা কালকে। আচ্ছা, পারিস না? বাঙালিদের এত সম্পদ আছে কিন্তু বাঙালি ভুলে যাচ্ছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে সার্কিটের কি বলবো, সার্কিটের ওপেন সার্কিট। এগুলো সার্কিটের কি বৈশিষ্ট্য বা পরিমাপ। ক্লিয়ার আছে? পরিমাপ, এগুলো সার্কিটের বৈশিষ্ট্য। রেজিস্ট্যান্স থাকবে, ভোল্টেজ থাকবে, ওয়াটেজ থাকবে, কারেন্ট থাকবে, যদি একটা সঠিক সার্কিট হয়। আর এগুলো কি উপাদান।
মনে থাকবে? তাহলে আর একটা প্রশ্ন হতেই পারে, সার্কিটের উপাদান কি কি, সার্কিটের বৈশিষ্ট্য কি কি, আর সার্কিট কি? সার্কিট কাকে বলে? লোড যুক্ত এমন একটা ব্যবস্থাপনা যা লোড অনুযায়ী ভোল্টেজ দিলে, লোডের দুপ্রান্তে ভোল্টেজ দিলে পরিবাহীর মাধ্যমে লোড তার প্রয়োজনীয় কারেন্ট সঠিক মাত্রায় গ্রহণ করে এবং বাধা দেওয়ার মাধ্যমে অন্য শক্তিতে রূপান্তর করে। এই টোটাল ব্যবস্থাপনাটাকে সার্কিট বলে। ফস করে করে লিখে নিও, ঠিক আছে? নোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিজিটাল লাইন, জিও ডিজিটাল। জিও কোম্পানি আমাকে কোনো পয়সা দেয়নি, কিন্তু জিও কোম্পানি আমাকে অনেক সেবা দিচ্ছে। বর্তমানে আমি আনলিমিটেড নেট পাচ্ছি। ব্যবহার করুন, দেখুন, পড়ুন, শিখুন, ব্যবহার করুন, ঠিক আছে? আপনার গিফট করা এটা আমার কাজে লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিছু তেমন কিনতে চাই না, যে যেটা খুশি কিনে দেয়। এইবারে সার্কিট, হ্যাঁ আপনারাও গিফট পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচে মোবাইল নাম্বার আছে, পাঠাতে পারেন। আর আমার একটা ফাউন্ডেশন আছে, সেখানে দানও করতে পারেন। অল বেঙ্গল সোলার ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমরা বিভিন্ন স্কুল কলেজে এগুলো পড়াতে যাই। তাহলে ওপেন সার্কিট, শর্ট সার্কিট, ছোট ছোট অ্যাড দিচ্ছে, ছোট ছোট ওপেন সার্কিট, শর্ট সার্কিট। ওপেন আমাদের কমপ্লিট ক্লিয়ার। শর্ট সার্কিটে কি কি হবে এই প্রত্যেকটা জিনিস নিয়ে প্রশ্ন করি। শর্ট সার্কিটে রেজিস্ট্যান্সের মান সবচেয়ে কম হবে। কেন বলি? রেজিস্ট্যান্স এখানে কে? শুধু এই হচ্ছে আর, এই হচ্ছে ডব্লিউ। লোডেরই একটা রেজিস্ট্যান্স থাকে, লোডেরই একটা ওয়াটেজ থাকে, আর লোডের ভোল্টেজ তো অবশ্যই থাকে। এই যে দুপ্রান্তে ভোল্টেজ, এইটা হচ্ছে ভোল্টেজ থাকে। তাহলে ভোল্টেজ থাকে, ওয়াট থাকে, রেজিস্ট্যান্স থাকে। তবে এই রেজিস্ট্যান্স দিয়ে কোনো অঙ্ক করো না, সার্কিটের মোট রেজিস্ট্যান্স দিয়ে কিছু করতে পারো। এখন পরে বলবো আবার। তবে ওয়াটকে ভোল্ট দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? ওয়াট ভাগ ভোল্ট সমান সমান কি? দেখি কে বলতে পারে? আর কারেন্ট। এটা পারা উচিত ছিল, যা ছিল তা, যা আছে সেটার উপর কনসেন্ট্রেট করুন, দেখবেন আপনা আপনি সব চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে ওয়াট ভাগ ভোল্ট সমান সমান কারেন্ট। V is equal to Y into I হবে কি? ওয়াই কোথায়? সরি, W into I হবে। ওসব পরে হবে, এখন এটা আমি একটা একটা করে মুখস্থ করতে ভালোবাসি। আপাতত এটা মনে পড়লো বলে দিলাম। আমাদের হেডমাস্টার মশাই মাননীয় শ্রী প্রদীপ কুণ্ডু, এখনো আমার সাথে দেখা হয়, উনি বাড়ির সাথেই থাকেন। ওনার একটা স্টাইল ছিল, উনি এক লাইন লিখে পরের লাইন লেখার সময় আগের লাইন মুছে ফেলতেন এবং বলতে যা ভুলে গেছে। উনি পেনকে ব্যবহার করতে দেবেন না বলে এটা করতেন, মাথাকে ব্যবহার করতে বলতেন। অঙ্কে উনি দিগ্গজ পণ্ডিত, অনেক পণ্ডিত, অনেক পণ্ডিত, আমার প্রণাম নেবেন স্যার। এইবারে আর ভি ডব্লিউ আই, এই প্রত্যেকটা জিনিসকে প্রশ্ন করলে ডব্লিউ কি হবে? শর্ট সার্কিটে 0। ওয়াট নেই তো, মানে এটা অসীম বলতে পারেন আপনারা। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে শক্তি রূপান্তর হচ্ছে বলে অসীম বলতে পারেন, কিন্তু ওয়াট তো আউট হয়ে গেছে। আর কারণটা কি হয়েছে? কারণটা হচ্ছে গিয়ে লোডের রেজিস্ট্যান্সের আগে এখানে শর্ট হয়ে গেছে, এটাকেই বলা হচ্ছে শর্ট। এর কোনো বাধা ছিল না, 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 এর কোনো বাধা ছিল না। একটু আগে একটা এয়ার কন্ডিশন মেশিন আপনারা ফোন করলেন, আমার বন্ধু মৃত্যুঞ্জয়, ওর একটা এয়ার কন্ডিশন মেশিন খারাপ হয়েছে, আমরা বলেছি যে ওটা শর্ট হয়েছে। হ্যাঁ, তার কারণ যতবার সুইচ দেওয়া হচ্ছে এলসিবিটা পড়ে যাচ্ছে, কালকে রাত্রি থেকে চালাতে পারিনি। এবার কি হবে? শর্ট খোঁজা হবে। তা আপনাকেও তো এই জিনিসটা খুঁজতে হবে, আপনাকেও তো বুঝতে হবে শর্ট সার্কিট কাকে বলে। বুঝতে পেরেছি? যখন সোলারে কাজ করবেন, পেছনে শর্ট সার্কিটকে প্রোটেক্ট করার জন্য একটা ডায়োড দেওয়া থাকে, একটু ফ্যানটা তো গতদিনের মতন আবার ভিজে যাবে, এসি তো ওদিকে চলছে, ঘরটা তো বড় থাক। তো এই রকম কারণে শর্ট সার্কিট কিন্তু বুঝতেই হবে। আর শর্ট সার্কিট কি করে বুঝবেন? জাস্ট ইনপুট টার্মিনাল মাপুন, রেজিস্ট্যান্স লো, বিট সাউন্ড মিটারে পিপ, ব্যাস শর্ট। আমি বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে শর্ট সার্কিট এই যে আর সমান 0, ভি সমান ডাউন, ভোল্টেজ ডাউন হয়ে যাবে, কারেন্টের পরিমাণ হাই হবে, ভোল্টেজ ডাউন হয়ে যাবে। ওয়াট সমান ইনফিনিটি, কি হবে জানা নেই, যে কোনো রকম হতে পারে, ভোল্টেজ কারেন্টের উপর নির্ভর করছে। আর
হাই অসীম, আরে অসীম অসীম, হাই মানে তো একটা কিছু আছে, অসীম কি হবে জানা নেই। তুমি বলো বাঁধ ভেঙে গেছে, কি পরিমাণ জল প্রবাহিত হবে কে জানে? জল জানে, যেখানে জমানো ছিল সে জানে কতটা জল জমানো ছিল। যতটা জমানো ছিল ততটা, ব্যাটারি যত বড়, যত বেশি অ্যাম্পিয়ারের তত বেশি দুর্ঘটনা। আপনার ব্যাগের মধ্যে একটা পেন্সিল ব্যাটারি শর্ট করে রেখে দিয়ে হাঁটা শুরু করবেন, কিছুক্ষণ পর টের পাবেন জ্বালাবো, মানে আগুন ধরে যাবে। শর্ট সার্কিটটা কত ছোট করে নেবেন না, এটা অনেক বড় ব্যাপার। ক্লিয়ার? আর আমরা আসছি ক্লোজ সার্কিটে। খুব প্রথমে যেটা ছিল সেটাই তো ক্লোজ, সুন্দর স্বাভাবিক। তো আমরা শর্ট, ওপেন, ক্লোজ এই তিনটে নিয়ে একটা তুলনামূলক আলোচনা করতে চাই। প্রত্যেকটা ক্ষেত্রে তুলনা করার সময় আর এর পরিমাণ আলাদা আলাদা ক্ষেত্রে কি কি হবে, ভি এর পরিমাণ কি কি হবে, ডব্লিউ এর পরিমাণ কি কি হবে এবং আই এর পরিমাণ কি কি হবে, এগুলো লক্ষ্য করবেন। আর যদি ভালো থাকে প্লিজ 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 একটা কমেন্ট দিবেন। আর যেসব ছাত্ররা কমেন্ট দিচ্ছেন না, টাটা।